আলু এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকা। ছিল কি 45 বিক্রি করার কথা, ইন্ডিয়ান আলু এসেছে 45 টাকা করে। মূল যিনি ব্যাপারী উনিও আসছেন, উনি বললেন 45 টাকা, সরকারি যেহেতু বেঁধে দেওয়া রেট 45, উনি 45-এ বিক্রি করলে ওনার লাভ থাকবে। অথচ ওনারা ইন্ডিয়ান রেটটা ওখানে না দেয়া 45-এর সাথে 10 যোগ করেছে, 45 কত হয় 55 থেকে 62 পর্যন্ত বিক্রি করতেছেন এই ভদ্রলোক। তাহলে কেজি প্রতি অতিরিক্ত 10 টাকা থেকে আরো বেশি লাভ করতেছেন। 10 থেকে 17 টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করলেন আপনি কেজি প্রতি। এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন? সমস্যা আছে, আপনার ক্রয়ের তো ক্যাশ মেমো নেই, বোঝা যাচ্ছে না কি রেটে কিনেছেন। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে আমাদের জ্ঞান আপনাদের চেয়ে অনেক বেশি আছে, আপনি তো শহরে এসে ব্যবসা করছেন। ঠিকানা লিখতে পারেন, তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন যেন আমরা এখন ফোন করে জেনে নিতে পারি যে আসলে এই দামে উনি কিনেছেন কিনা। সে তথ্য লেখা নেই। কোন ধরনের আলু বিক্রি করছে, রাজশাহীর আলু না মুন্সিগঞ্জের আলু না ইন্ডিয়ান আলু, সেটাও স্পষ্ট কিচ্ছু লেখা নেই। আলু বিক্রি করছেন সে কথাও লেখা নেই। আমি এটা ট্রেস করবো কিভাবে, এটা ইনভেস্টিগেশন করবো কিভাবে? দেখেন তো এখানে কি লেখা আছে, বলেন আপনি কি অপরাধ করেছেন? অপরাধ হয়েছে মানে সত্যি অপরাধ হয়েছে না আপনি এমনি বলতেছেন? কি ধরনের অপরাধ করেছেন আপনি বলেন তো, কি কি অপরাধ করেছেন? কি আইন কানুন মানেন না? আলুর রেট রেট দেননি, কোন আলু রেট দেননি? আপনি তো রাজশাহী বিক্রমপুর দিয়েছেন কিন্তু একটাই দেননি, কোনটা? ইন্ডিয়ারটা দেননি। আপনি চালাকি করতেছেন আমাদের সাথে আবারও। ইন্ডিয়ানটা যেহেতু 45 করে বিক্রি করতে হবে, শুধু এইটা রেটটাই দেননি, বাকিগুলো রেট দিয়েছেন। কত থেকে দিয়েছেন? 54 থেকে 62 টাকা পর্যন্ত। ইন্ডিয়ানটা হবে 45, সেই রেটটাই শুধু দেননি। তাহলে 45 টাকা রেটেরটা বিক্রি করেছেন সেই 54 থেকে 62 পর্যন্ত। কত করে বিক্রি করেছেন? 48, 50, 49। তাহলে কথা ছিল কি 45 বিক্রি করার কথা। ইন্ডিয়ান আলু এসেছে 45 টাকা করে। মূল যিনি ব্যাপারী উনিও আসছেন, উনি বললেন 45 টাকা, সরকারি যেহেতু বেঁধে দেওয়া রেট 45, উনি 45-এ বিক্রি করলে ওনার লাভ থাকবে। অথচ ওনারা ইন্ডিয়ান রেটটা ওখানে না দেয়া 45-এর সাথে 10 যোগ করেছে, 45 কত হয় 55 থেকে 62 পর্যন্ত বিক্রি করতেছেন এই ভদ্রলোক। তাহলে কেজি প্রতি অতিরিক্ত 10 টাকা থেকে আরো বেশি লাভ করতেছেন। 15 টন আলু আসছে এইনার দোকানে, তাহলে কত লাভ করতেছেন ইনি? একটা শুনেন আমি বলি স্পষ্ট কথা, আপনার 45 থেকে 10 যোগ করলে 55 হয়, আপনি বিক্রি করছেন 62, তাহলে আরো কয় 7 টাকা 17 টাকা। 10 থেকে 17 টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করলেন আপনি কেজি প্রতি। এটা নৈতিক হয়েছে না অনৈতিক হয়েছে বলেন? আমরা তো ইন্ডিয়ান তো ছাড়িয়ে দিতে বিক্রি করে স্যার। কোন রেটে বিক্রি করছেন আপনি তো স্পষ্ট করেন, কোথাও লেখা নাই। খাতা আছে আমাদের মাল দিছে 120 বস্তা। আপনার খাতা আছে, আপনার ক্যাশ মেমোতে লিখে দিয়েছেন যে কোনটা বিক্রি করলেন। এই তো দেখেন ওই যে 65, 64 সব তো লেখা আছে। কি আলু বিক্রি করছেন সেটা তো স্পষ্ট লেখা নেই, কোনোটাতে লেখা নেই। ঠিক আছে কিন্তু আমরা তো ছাড়িয়ে দিতে ব্যস্ত হই, কাস্টমার নেয় না। কাস্টমারে নেয়নি, আপনি কোন কাস্টমার করে বিক্রি করছেন সেই তথ্য লেখা নেই। আমি যে জাস্টিফাই করব কোন আলু কিনেছেন আপনি, কত দিয়ে কিনেছেন সেটাও জাস্টিফাই করার উপায় নেই। এখানে দেখো আলু স্যার, কাস্টমারে খালি নাম লেখা আছে, ঠিকানা লেখা নেই, কন্ট্যাক্ট নাম্বার নেই, কোন আলু বিক্রি করছেন সেই তথ্য লেখা নেই, শুধু রেট লেখা আছে 65 কত 60 টাকা 62 টাকা 60 টাকা। 3 ধরনের আলু উনি কিনেছেন। উনি 11,830 কেজি আলু কিনেছেন, নাকি এত টাকার আলু কিনেছেন? টাকার আলু কিনেছেন। তাহলে এই যে প্রতারণা করে যাচ্ছেন আপনি সেই জন্ম থেকেই, আমরা এদিকে আপনি বলে যাচ্ছি, আপনি এদিকে প্রতারণা করে যাচ্ছেন। প্রতি সপ্তাহে আমাদের টিম এখানে আসে, কোন সপ্তাহে 3 দিন 4 দিনও আসে, তাই না? জরিমানাও দেন, তারপর কারেকশন হচ্ছেন না, চোর পুলিশ খেলার মতো হচ্ছে। ভদ্রলোকের মতো বললো তাহলে লিখে দেন কেন যে ইন্ডিয়ান আলু 45 টাকা? ভদ্রলোকের কয় কথা, এক কথা না? 15 টন 10 টাকা থেকে 17 টাকা অতিরিক্ত লাভ। ব্যাপারী যেটি বলেছেন তার চেয়েও। ব্যাপারী কই? ব্যাপারী সাহেব এখানে ছিলেন, উনি কোথায় গেলেন? কোন দোকানে? ব্যাপারী সাহেব কাছে আসেন, আপনার বক্তব্য আমরা একটু শুনি। আপনার নাম বলেন।
আমার নাম হচ্ছে গোলাম রব্বানী, আপনার- হচ্ছে শিকু শিকদার। শিকু শিকদার সাহেব, আপনি আসছেন কোথা থেকে? আমি রংপুর থেকে আসছি স্যার। রংপুর থেকে। আপনি কি নিয়ে আসছেন এখানে? আমি আলু নিয়ে এসেছি। আলু নিয়ে আসছেন কত Indian টন? আলু। কত টন? আলু নিয়ে এসেছি 15 টন। 15 টন। কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিলেন ইনাদেরকে? স্যার আসলে মূলত এখানে বিক্রি করার নির্দেশ যেটা আমাদের পর্দা পড়েছে, আপনাকে আমি পেপারস দেখালাম। যেটাতে পেপারে কোনো তথ্য নেই? না, তথ্য নেই, কিন্তু কিছু নেই। আমাদের স্যার যেটা ভ্যাট ট্যাক্স আছে সব আপনি ইদানিং হয়তো সেটা এখনো সেখানে এক্সাম্পশন দেওয়া হয়েছে, জি স্যার। আপনি জানেন না? ডিউটি ফ্রি করে না দিয়েছে না স্যার, সরকার। এখনো যায়নি। আমি কাস্টমার সাথে কথা বললাম যে এখনো আসেনি আমাদের কাছে, কিন্তু আমি এই জন্য বলেছি যে এটা আমার আগের মাল, তখন আপনি কত ততক্ষণ করে- পর্যন্ত পাইনি। স্টেট ফরওয়ার্ড বলেন, কত করে বিক্রি করার জন্য বলেছে? এখানে যে এখানে নির্ধারণের কিছু বলা হয় না স্যার। হ্যাঁ। এখন বাজার যদি 40 টাকা বিক্রি করবে, বা 40 টাকা হলে 45, 50 হলে আচ্ছা, 50। ঠিক আছে, থামেন। এখানে কোনো নির্ধারণ আমরা করে সরকার দিই না। একটা রেট বেঁধে দিয়েছে, আপনি কি জানেন হ্যাঁ, তা জানি। কত টাকা করে এইটা প্রতি কেজি? এটা মানে কত 44 টাকা না কত? খুচরা পর্যায়ে এসে 45 হওয়ার কথা। 45, জি স্যার। খুচরা, আপনি তো রিটেলার না, না স্যার, আপনি তো হোলসেল করেন, বলছে। তাই না? ব্যাপারী জি, স্যার। উনি করেন হোলসেল, তারপরে আরেক জায়গায় যাবে, ওইখান থেকে রিটেল হবে। জি স্যার। তাহলে তো আপনি 45 না, বরং আপনার আরো কম দেওয়ার কথা। জি স্যার। আচ্ছা, তর্কের খাতিরে ধরলাম আপনি 45 করে দিলেও তো আপনার কিছু একটা বেনিফিট থাকবে, একটা লাভ থাকবে, হ্যাঁ। লাভ থাকবে। আচ্ছা, উনি বিক্রি করতেছেন কত করে? সেই আলু 55 থেকে শুরু করে 62 টাকা পর্যন্ত উনি মূল্য তালিকা লিখেছেন। আপনি ইন্ডিয়ান আলু ওখানে লেখেননি কেন? আপনি ব্যাখ্যা দেন। স্যার এখানে ব্যাপারটা আমি একটু কি খোলামেলা ব্যাপার? বলি, আপনি- খোলামেলা বলেন। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আড়ত স্যার। হ্যাঁ। আমরা নিয়ে এসে আলু টেনাদেরকে দেই, দেই। এনারা কিভাবে এটাকে সেল করবে, কি লিখবে না লিখবে, এইটা ব্যাপারটা আচ্ছা, কিন্তু আপনি স্যার তাদের। আপনি মূল্যটা পান কিভাবে? টাকাটা পান কিভাবে? আমি স্যার ওই যে ডলার এবং আমার খরচটাকে কনভার্ট ইনার করি। কাছ থেকে টাকাটা কিভাবে পাবেন? কত রেটে পাবেন? এখন ওরা যে রেটে বিক্রি করবে সে রেটে আমাকে আচ্ছা, মনে করেন উনি 63 বিক্রি করলেন, আপনাকে কিভাবে টাকা দিবেন? আমাদের- আপনি বুঝবেন কিভাবে যে উনি 62 না, ওই যে বিক্রি করলেন? ওখানে লেখা থাকবে আজকে ওই লেখা তো 62 নেই। টাকা। না, পরবর্তীতে স্যার লেখা নেই তো। দেখেন, একটা ক্যাশমের মতো লেখা নেই যে আপনার আলু 62 বিক্রি করছেন না 60 বিক্রি করছেন না 58। স্যার এটা আমরা কিন্তু দুটা পার্টি, আমি বুঝাই দেই। একটা যারা খুচরা কিনছে, হ্যাঁ। আমি এনাদেরকে দিচ্ছি, এনাদের কিন্তু রেট বেঁধে দেয়নি যে আপনারা কত বেচবেন। আজকের মার্কেট বরাবর দেখা যাচ্ছে একটা লট আছে, হ্যাঁ। যেরকম অমুকের লট 10-এর লট, অমুকের 200 লট, অমুকের 300 লট, আচ্ছা। এরা এখানে ডাক দিবে। ডাক দেওয়ার পরে আমার লটের যেটা সেটা আমার রেট পড়বে। হ্যাঁ, আর আপনার যদি রেট এটা- কত পড়েছে আজকে? উনার স্যার এটা 120 120 কি লেখা আছে মানে কি? 120 এর লট মানে মানে 120 বস্তা আমি এখানে দিয়েছি। 120 বস্তা এখানে দিয়েছেন। জি, স্যার। কত করে পড়েছে তাহলে? এটা 120 বস্তা স্যার, আমরা 40 টাকা করে। জি স্যার, 40 টাকা করে ওটা আচ্ছা। একটা 48 বিক্রি করছে, মানে এইভাবে বিক্রি থামেন থামেন, 40 করে বিক্রি করেছে। 40 করে বিক্রি করলে মনে হয় লাভ থাকবে। না স্যার। না 40 করে 50 করে ব্যস্ত উনারটা উনার এটা আমার। আপনারা বেশি কথা বলেন না, আমরা সব বুঝি। আমাদের বাড়ি গ্রামে, কৃষক পরিবার থেকেই আমরা উঠে এসেছি। ঢাকা শহরে যিনারা বাস করে মনে করেন না যে ইনাদের সবাই ঢাকাতেই জন্ম। সব দেখবেন গ্রাম থেকে লেখাপড়া করে শহরে এসে চাকরি পেয়ে এখানে অবস্থান করছেন। সবার অভিজ্ঞতা আছে। বাংলাদেশে বেশিরভাগ মানুষ তো কৃষিকাজের সাথে জড়িত না, সবারই জমা জমি আছে গ্রামে। আপনি আমাদেরকে জ্ঞান দিয়ে, আপনার তো জ্ঞান নেই, আপনাদের চেয়ে আমাদের জ্ঞান বেশি আছে। কৃষিজাত পণ্যের ক্ষেত্রে আমাদের জ্ঞান আপনাদের চেয়ে অনেক বেশি আছে। আপনি তো শহরে এসে ব্যবসা করছেন, ভালো মন্দ বোঝাচ্ছেন আমাদেরকে। স্যার আমার একটা কলেজ সেমি কটা নিয়ে আপনার তো সমস্যা আছে, আপনি কয়েক তো ক্যাশ মেমো নেই, বোঝা যাচ্ছে না কি রেটে কিনেছেন। সবকিছু তো স্যার এখানে আছে। কোথায় আছে? জি স্যার, আপনার যে ডকুমেন্ট দেখালেন কিচ্ছু তথ্য নেই সেখানে। আমার তথ্য স্যার এখানেই তো, আমি যে বললাম না বাড়িতে রেখে এসে এদের সব বাড়িতে রেখে আসবেন কেন? সব তো স্যার হোয়াটসঅ্যাপে আসছি আমার। আপনি বাড়িতে কেন? না না, এটা আমার আলু তো এখানে কাগজ কই কাগজ তো আমার এই যে হোয়াটসঅ্যাপে মোবাইল আলু আপনি বাড়িতে রেখে আসতেন, তা তো রেখে আসেননি। আপনি আলু নিয়ে এসে টাকা নিয়ে যে চলে ব্যাগ নিয়ে আসছেন টাকা নেওয়ার জন্য, নাকি না ব্যাংকে টাকা নেন? ব্যাংকে গেছি। ব্যাংকে টাকা নেন। আপনার তো বুদ্ধি সব ঠিক আছে। হাতে করে নিয়ে গেলে যদি চুরে নিয়ে যায়, ডাকাতি নিয়ে যায়, ভয় উনি ব্যাংকে নেন। আপনাকে ঠিক আছে, ধন্যবাদ জানাই, ভালো কাজ। তো আপনি কাগজটা নিয়ে আসেন কেন? কাগজ কি লুট হয়ে যাবে? আমি কাগজ সঙ্গেই রাখি। আপনি কাগজ সাথে রাখবেন। জি স্যার। ওনাদের যার যার কাছে আপনি আলু দিবেন, সবার কাছে ফটোকপি দিবেন। জি স্যার, সবার কাছে একটা করে ফটোকপি ফটোকপি দিবেন। কত বছর যাবত ব্যবসা করেন? বেশ কিছুদিন থেকে করছি। আর এটা আসলে স্যার আমি কাঁচামালেরও মানে আমাদের ওখানে নতুন যখন নতুন ওঠে রংপুর থেকে, সেগুলিও পাঠাই নতুন আলু। আলুর ব্যবসাটাই দীর্ঘদিনই করছি, 20 বছর। 20 বছর। 18-20 বছর। এই 2-3 বছর আপনি তো একদম গেম করে ফেলে দিয়েছেন। না স্যার, আমি এর ওই মধ্যে যে আরেকজন ব্যবসায়ী বললেন যারা আলুর সাথে জড়িত, ব্যবসার জড়িত, আমেরিকার নাগরিকত্ব নিয়েছে নাকি?
চলে গেছেন আমেরিকা। কোন কোন দেশ বললেন না? স্যার, আমেরিকা, অস্ট্রেলিয়া, স্যার, তারপরে কানাডা, সব দেশে বাড়ি টাড়ি করে চলে আমরা তো গেছেন। খুব বড় পার্টি না, আমরা বড় LC আপনার করতে কয় পারি দেশে না। বাড়ি আছে? আমার স্যার বড় কোনো আমার বাড়ি আমার অল্প নিজেরই ছোট বাড়ি ভাঙাচোরা আছে। বাড়ি। আমার তো স্যার বড় কোনো এলসি নেই, দেখেন না আমার বড় এলসি নেই তো। সবাই চোখে পানিতে কান্নাকাটি করে, কিন্তু দেখা যাচ্ছে যে স্যার ব্যবসা আমার বেড়ে এলসিটা যায়। তো আপনি দেখেছেন, দেখেন তো আমার কত টন এলসি করেছি। কিন্তু ওখানে লেখা নেই কত দিয়ে কিনেছেন, কি যন্ত্রণা। আছে স্যার, সবকিছু এখানে আছে। শোনেন, আপনি এগুলো করতে পারবেন না, স্যার কাগজপত্র সবাইকে দিতে হবে। দিবেন? একদম স্যার, একদম। এখন থেকে দিবেন? হ্যাঁ, একদম। এনার আলু তাহলে 45 টাকা করে কেজি বিক্রি হচ্ছে এখন থেকে। আমরা এখন মাইকে ডিক্লারেশন দিতে পারবো? মাইকটা নিয়ে আসেন একটু বলে। আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যবসায়ী বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেনারা আলু কিনতে এসেছেন, ইন্ডিয়ান আলু এখানে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকা। 45 টাকা করে কেজি প্রতি বিক্রি হচ্ছে। আপনারা যেনারা আগ্রহী আছেন এখান থেকে কিনতে পারবেন, এবং পর্যাপ্ত আলু রয়েছে, 15 টন আলু রয়েছে এখানে ইন্ডিয়ান শুধু। আপনারা যেনারা আগ্রহী আছেন টাকা জমা দেন এবং এখান থেকে কিনে নিয়ে যান। এটি সবার জন্য উন্মুক্ত। এক বস্তা থেকে শুরু করে যত বস্তা চান তত বস্তা এখানে বিক্রি করা হবে। ইন্ডিয়ান আলু 45 টাকা করে কেজি। টাকা জমা দিয়ে কিনতে পারবেন। আগ্রহী আছেন কেউ? আসেন, দেন টাকা দেন, এখানে টাকা দেন, দেন টাকা দেন। কাছে আসেন আপনি। হ্যাঁ, কয় বস্তা নেবেন? 4 বস্তা। এর আগে কত দাম চাচ্ছিল? এর আগে 54 টাকা দাম ছিল। আগে নিয়েছিল 54 টাকা। ওই করে দাম ছিল, এই করে না, এই করে আচ্ছা না। ঠিক আছে, ওই ঠিক করে আছে। আমি নিচ্ছি 54 টাকা কিনে। উনি কিন্তু আমাদের এখানে না না, আমি ওই করে দরকার নেই, আমরা ডিবেটে যেতে চাচ্ছি না তো। আগে কারগুলো বাদ, আচ্ছা দেন, এখন 4 থেকে বস্তা দেন। টাকা দেন, টাকা দেন, আগে মাপ দিয়ে দেন। ওজন লাগান। ওই যে মাপি রাখেন না। হ্যাঁ, যিনারা আগ্রহী আছেন এখানে টাকা জমা দিয়ে আলু কিনতে পারবেন। 45 টাকা কেজি, প্রতি কেজি আলুর দাম 45 টাকা। ওজন দিবেন, ওজন অনুযায়ী 45 টাকা দিয়ে গুণ দেন, দিয়ে টাকা জমা দিয়ে আলু নিয়ে যান। যিনারা আগ্রহী আছেন যত বস্তা চান তত বস্তা দেওয়া যাবে। পর্যাপ্ত আলু রয়েছে এখানে, পর্যাপ্ত আলু রয়েছে। যিনারা আগ্রহী আছেন এখান থেকে কিনতে পারবেন। 45 টাকা কেজি, প্রতি কেজির দাম 45 টাকা। থাকা অবস্থায় নাকি না, এটা কন্টিনিউ হবে, যেহেতু আজ যতক্ষণ আলু আছে, আলু তো পর্যাপ্ত আছে, এটা কন্টিনিউ হবে। এনাকে 2টা দেন। আপনি ওজন দিয়েছেন? ওজন দিয়ে আসেন। কম বেশি তো হতে পারে, 55 কেজি প্লাস মাইনাস হবে। ওজন দিতে পারেন? ওজন দিয়ে দেন 120 এর যেগুলো ইন্ডিয়ান। দিতে থাকেন।